পাঠিয়েছেন 1,24,000 মুতাকাব্বারদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন তবে আমার আপনার নবীকে তামাম নবীদের নবী করেছেন তামাম নবীদের নবী করেছেন তামাম নেতাদের নেতা করেছেন তামাম রাসূলদের রাসূল করেছেন এ নওজওয়ানেরা তরুণেরা আব্বারা আমার আপনার নবীকে তামাম ইমামদের ইমাম করেছেন আরে মুসলমান করেছেন এরা নওজওয়ানেরা বাপেরা তরুণেরা আব্বারা কিন্তু আমার আপনার নবী তামাম নবীদের নবী হওয়ার পরেও আমার আপনার নবী যখন মক্কার মানুষদেরকে বললেন ও মক্কার মানুষেরা ও মক্কার মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কেউ নাই আল্লাহ পাকের উপাসনা করতে আল্লাহ পাকের উপাসনা ছাড়া কারো উপাসনা করা যাবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি গোলাম আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর এই কথাটা যখন বললেন মক্কার মানুষেরা আমার নবী পাকের প্রতি চরম অত্যাচার করেছিল এ নওজওয়ানেরা যুবকেরা আমার নবী পাকের প্রতি অত্যাচার করেছিল জুলুম করেছিল আমার নবী পাক মক্কা জমিনে যখন সত্যের কথাটা বললেন ন্যায়ের কথাটা বললেন মক্কার মানুষদেরকে হকের কথাটা বললেন মক্কার মানুষেরা আমার নবী পাকের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল আমার নবী পাককে গালাগালি করলেন আমার নবী পাককে জাদুকর বললেন আমার নবী পাককে কেউ বা পাথর ছুঁড়ে মারলেন আমার নবী পাকের প্রতি অত্যাচার শুরু করলেন আমার নবী পাক মক্কার মানুষের অত্যাচারে মক্কা জমিনে লুটে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল মক্কার মানুষদের অত্যাচারে জুলুমে আমার নবী পাক মক্কার জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেছে বেহুশ হারায় গেছে অথচ আমার নবী পাককে तमाम নবীদের নবী করেছেন तमाम লিডারদের করেছেন আল্লাহ বলে আমার হাবিব যখন কাঁদে আমি আল্লাহ আমাকে স্বয়ং আঘাত দেয় আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার হাবিবের কান্না আর আল্লাহ পাকে ওই সবথেকে কাছের নবী সবথেকে হাবিবুল্লাহ যে আল্লাহ পাক আমার নবী পাককে এত ভালোবাসে ওই নবী পাকের প্রতি মক্কার মানুষেরা অত্যাচার করেছিল তারপরে ইসলাম জারি করতে আল্লাহ নবী ছাড়েনি পিছু হাঁটেনি অত্যাচারের জালেমের জুলুম থেকে সহ্য করার পরেও মানুষকে হকের কথা বলেছেন কলেমার কথা বলেছেন আরে মুসলমান বলেছেন এরা নওজওয়ানেরা তরুণেরা আব্বারা ও সারা গ্রামের মানুষেরা আমি আপনাকে বলতে চাই আল্লাহ নবী দিন দুনিয়ার বান্দা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিনে মক্কা শরীফে মদিনা শরীফে নববী শরীফের ভিতরে আল্লাহ নবী একদিন মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে আল্লাহ নবী একদিন বসে আছেন মিম্বারে বসে আছেন সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার 63 বছর জিন্দেগিতে আপনার 63 বছর হায়াতে জিন্দেগিতে আপনার কাছে সবথেকে কষ্টের মাস কোনটা ছিল এ নওজওয়ানেরা আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিআদমে মাফ করুন আপনাকে আমরা জিজ্ঞাসা করছি আপনার 63 বছর লাইফে আপনার 63 বছর হায়াতে জিন্দেগিতে আপনার সবথেকে কঠিন মাস কোনটা ছিল আল্লাহ নবী ওই সময় বলেছিলেন আমার সাহাবায়ে কেরামেরা আমার সাথে সঙ্গীরা আমার 63 বছর লাইফে আমার 63 বছর জিন্দেগিতে আমার সবথেকে বেশি কঠিন মাস ছিল ওই মাসটা যে মাসে আমার বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছিলেন ওই একই মাসের ব্যবধানে আমার চাচা জান আবু তালিব মারা গিয়েছিল ওই মাসটা আমার কাছে সবথেকে কঠিন মাস
আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরামরা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার 63 বছর জিন্দেগিতে সবথেকে কঠিন মাস কোনটা ছিল? আপনি তো মক্কার মানুষদের অত্যাচার সহ্য করেছেন, জুলুম সহ্য করেছেন, বেঈমান কুফারে কুরাইশরা আপনাকে প্রতি জুলুম করেছেন, অনেক জুলুম আপনি সহ্য করেছেন, ধৈর্যের পরিচয় দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনার প্রতি অত্যাচার করেছে এটা আমরা দেখেছি, তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনার জীবনে সবথেকে কঠিন মাস কোনটা ছিল, যেটা আপনার জীবনে সবথেকে কঠিন মাস ছিল? আল্লাহ নবী বলে, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমার কাছে সবথেকে বেশি কঠিন মাস ছিল ওই মাসটা যেই মাসে আমার বিবি খাদিজা মারা যায়, এবং ওই একই মাসের ব্যবধানে আমার চাচা আবু তালেব মারা যায়। আবু তালেব মারা যায় কেন? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কষ্টের সময়, সবথেকে বেশি কষ্টের যে সময়টা ছিল, ওই সময়টা আল্লাহর নবীর কাছে রেখেছিল, আল্লাহর নবীকে সাহস দিয়েছিল। ইসলাম প্রচার করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবথেকে বেশি সহযোগিতা করেছিল, সাপোর্ট করেছিল মানসিক দিক থেকে আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন আমাদের আম্মা জান ইন্তেকাল করলেন, তখন আল্লাহর নবী মানসিকভাবে একটু ভেঙে পড়লেন। আর আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মক্কার মধ্যে, আরবের মধ্যে সবথেকে প্রভাবশালী ব্যক্তি ছিলেন, যার নেতৃত্বে যখন আমাদের নবীর সঙ্গে তিনার বিবাহ বন্ধন হয়, তারপরে মক্কার মানুষেরা চুপ হয়ে গেছে, আল্লাহ নবীর প্রতি আউন করতে পারতেন। এদিকে আল্লাহ নবী ওই এক মাসের কষ্টটা আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলতে গিয়ে বললেন, যখন আমার বিবি খাদিজা মারা যায়, তখন আমার কাছে সবথেকে কঠিন মাস ছিল, এবং ছোটবেলা থেকে আমার চাচা জান আবু তালেব আমাকে মানুষ করেছে, লালন পালন করেছে। আমি আমার আব্বাজানকে দেখিনি, এতিম হয়ে আমি জন্মগ্রহণ করেছি। আমার আম্মাজানকে আমি খুব অল্প বয়সে হারালাম, 8 বছর বয়সে আমার দাদুজানকে হারালাম। 8 বছর বয়স থেকে শুরু করে আমার চাচা জান আবু তালেবের সঙ্গে দীর্ঘ সময় আমি কাটিয়েছি। আমার চাচা জান আমাকে খুব খুব কাছে করে রাখতেন, আমাকে খুব 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 কাছে করে রাখতেন। তিনি আমাকে অনেক ভালোবাসতেন, মহব্বত করতেন। আরে মুসলমান ঘরে ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, পারা শুনে রেখে দিন, এ নওজওয়ানেরা, আল্লাহ নবী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পূর্বে আল্লাহ নবীকে জানালেন, আল্লাহ নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি চিরস্থায়ী থাকবো না, তবে আমি ইন্তেকালের পূর্বে আপনাকে আমি একটা নসিহত করে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার কিছু দাবি আছে, আমার কিছু দাবি আছে আপনার কাছে। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও বিবি খাদিজা, কি এমন দাবি আছে আমায় বলো না। আল্লাহ নবীকে ওই সময় বলেছিলেন আমাদের আম্মা জান, আল্লাহ নবীকে ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে পৃথিবীর কোনো কাপড় দিয়ে আমাকে যেন কাপড়ের ব্যবস্থা না করা হয়, আমার যেন কাপড় দাপন না করা হয়। আল্লাহ নবীকে আমাদের আম্মা জান দাবিটা জানালেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, পৃথিবীর কোনো কাপড় দিয়ে যেন আমাকে কাপড় দাপন করানো না হয়। আল্লাহ নবী বিবি খাদিজা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার পাগড়ি মোবারক দিয়ে আমার কাফনের ব্যবস্থাটা করা যেন হয়। আল্লাহর নবীকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার 2 নম্বর দাবিটা হলো আমার 2 নম্বর দাবিটা হলো পৃথিবীর কোনো আতর কিনে যেন আমার কাপড়ের উপরে যেন লাগানো না হয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি খাদিজা আমি আপনার গায়ের ঘামগুলো আমি একটা শিশির মধ্যে রেখেছি জমিয়ে রেখেছি ওই ঘাম দিয়ে যেন আমার কাপড়ের উপরে ওই আতর হিসাবে ব্যবহার করা হয়। আল্লাহ নবীকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার 3 নম্বর দাবিটা হলো আমার 3 নম্বর দাবিটা হলো আমার 3 নম্বর দাবিটা হলো আমি খাদিজা আমি মারা যাব আমার লাশটা কবরের দিকে নিয়ে যাওয়া হবে কবরের দিকে নিয়ে গিয়ে আমাকে কবরস্থ করা হবে কবরস্থ করার পরে সকল মানুষেরা আমাকে মাটি দিয়ে চলে আসবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি খাদিজা আমাকে যখন দুনিয়ার মানুষেরা মাটি দিয়ে চলে আসবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমি খাদিজা আমাকে রেখে একা রেখে আপনি চলে আসবেন না। সবাই যখন চলে আসবেন আপনি নবী আমার কবরের পাশে বসে 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 মুনকারে নাকির সওয়ালের জবাবটা আপনি নিজে দিয়ে দেবে। আর একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ। যুবকেরা পারা আমাদের আম্মা যারা আল্লাহ নবীকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি মেয়ে মানুষ আমি মনে করেন এখানে সওয়ালের জবাবটা দিতে গিয়ে যদি কোনো রকম আটকে যায় আমি কবরে ধরা খেয়ে যাব আমি হাসরে ধরা খেয়ে যাব আমি মিজানে ধরা খেয়ে যাব আখিরাতে ধরা খেয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সবাই চলে আসলে আপনি আমাকে একা রেখে আসবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে একা রেখে আসবেন না। আমি মেয়ে মানুষ আমি জানি না মুনকার নাকিরের সওয়ালের জবাব আমি সঠিকভাবে দিতে পারবো আমি যদি আটকে যাই ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার অবস্থা কি হবে। কে বলছে এই কথাটা একবার আপনি ভেবে দেখুন তো একবার ভেবে দেখুন তো কথাটা কে বলছে আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মানুষটা কে জানে মানুষটা কে জানেন যাকে আল্লাহ পাক স্বয়ং সালাম জানিয়েছেন জোরে হবে না সুবহানাল্লাহ। যে মানুষটাকে আল্লাহ স্বয়ং সালাম জানিয়েছে ওই ব্যক্তিটা আমার নবী পাকের কাছে আবদার করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে মাটি দিয়ে চলে আসবেন না। তাহলে আমার আপনার অবস্থাটা কেমন হবে একবার ভেবে দেখেছে। আরে মুসলমান ঘরে ছেলেরা নওজওয়ানেরা এই যুবকেরা তরুণেরা আব্বারা শুনে রেখে দিয়ে একবার আপনি ভেবে দেখুন কথাটা আমার নবী পাকে কোন ব্যক্তি বলছেন যে ব্যক্তিকে আমার আল্লাহ স্বয়ং সালাম জানিয়েছেন ওই মানুষটা আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে কবরস্থ করে সবাই চলে আসলে আপনি আমাকে একা রেখে আসবেন না।
আপনি আপনাদেরকে আমি কি ধারণা দিয়ে যে ব্যক্তিরা কথাটা বলছে ওই ব্যক্তির সম্পর্কে আপনারা কতটা জানেন? আরে মুসলমান ছেলেরা, নওজোয়ানেরা, তরুণেরা, আব্বারা শুনে রেখে দিন। আপনাদেরকে যদি আমি ছোট্ট করে একটা উদাহরণ দিই, আল্লাহ নবী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ নবী গারে হেরাতে ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ নবীর কাছে পানি নে, আল্লাহ নবীর কাছে খুরমা নে, আল্লাহ নবীর কাছে খেজুর নাই। মক্কার মানুষের অত্যাচারে আমার নবী পাক গারে হেরাতে গিয়ে আল্লাহ পাককে ডাকছে নিরিবিলি ভাবে। আল্লাহ পাককে উম্মতের কথা বলে ভাবছে, উম্মতের জন্য চাইছে, আল্লাহ পাকের কাছে রোনা জারি করছে। ওই সময় আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু পানি নিয়েছেন, একটু খেজুর নিয়েছেন, একটু খুরমা নিয়েছেন। ওই জিনিসগুলো নিয়ে একটা জায়গা থেকে করে নিয়ে বেঁধেছেন। ওই জিনিসটাকে নিয়ে আমাদের আম্মা জান মক্কার মানুষদের অত্যাচারে মক্কার মানুষেরা, তবে আমাদের আম্মা জানকে দেখলে তারা অত্যাচার করতে পারে। আমাদের আম্মা জান লুকিয়ে 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 বেঈমানদের চোখে ফাঁকি দিয়ে আল্লাহ নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান গারে হেরাতে গিয়ে পৌঁছে গেলে গারে হেরাতে মক্কার মানুষের অত্যাচারে তিনি ওখানে আছেন। আমাদের আম্মা জান একটু খেজুর নিয়েছে, একটু খুরমা নিয়েছে, একটু পানি নিয়েছে, আল্লাহ নবীর জন্য নিয়ে যাচ্ছেন ওই জিনিসগুলো। তিনি ভাবছেন আল্লাহ নবী যদি আমার প্রতি একটু খুশি হয়। এদিকে মক্কার মানুষেরা আমাদের আম্মা জানকে দেখলে তারা অত্যাচার করতে পারে। লুকিয়ে 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 আমাদের আম্মা জান গারে হেরাতে পৌঁছলেন। ওখানে পৌঁছানোর পরে আল্লাহ পাকের দরবারে দোয়া ছিল, আল্লাহ আপনি আমাকে পৌঁছে দিয়েছেন, আপনি আমাকে এবার পাহাড়ে চূড়ায় উঠার ক্ষমতা দিন। আল্লাহ আল্লাহ আপনি আমাকে পাহাড়ে চূড়ায় উঠার ক্ষমতা দিন। আরে মুসলমান করে ছেলেরা, নওজোয়ানেরা, এই তরুণের আব্বারা শুনে রেখে দিন, আমাদের আম্মা জান আল্লাহ নিকটে দোয়া জানেন, আল্লাহ পাক আমাকে পাহাড়ের চূড়ায় ওঠার তৌফিক দিন, আমাকে ক্ষমতা দিন। আল্লাহ নবী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। পাহাড়ের চূড়ায় ওঠার পরে আল্লাহ নবীকে সালাম জানালেন, আল্লাহ নবীকে সালাম জানালেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি সিজদা থেকে মাথাটা তুলুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি সিজদা থেকে মাথাটা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুললেন না, আল্লাহ নবী সিজদায় পড়ে থাকলেন। আল্লাহ নবীকে আবারও আমাদের আম্মা জান সালাম জানালেন, আল্লাহ নবীকে রিকোয়েস্ট করলেন। আল্লাহ নবী এবার উঠে বসলেন, উঠে বসার পরে দোয়াটাকে শেষ করলেন। শেষ করার পরে আমাদের আম্মা জানের খেজুর নিয়ে যাওয়াটা, আমাদের আম্মা জান সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আমাদের আম্মা জান আমাদের নবীকে, আমাদের নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে খেজুর দিলেন। আল্লাহ নবী খেজুরটা পান করলেন, খেজুরটা খেলেন। খাওয়ার পরে পানি পান করলেন। পানি পান করার পরে আমাদের আম্মা জান আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি আমার প্রতি খুশি? আপনি কি আমার প্রতি খুশি? আল্লাহ নবী বললেন, ও বিবি খাদিজা, আমি নবী শুধু খুশি নয়, আমি নবী শুধু খুশি নয়, আল্লাহ পাক জিবরাইল মারফতে আপনাকে সালাম জানিয়েছে। একবার মহব্বতে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওই সময় আমাদের আম্মা জানকে ডেকে বললেন, ও বিবি
খাদিজা আমি তো খুশি খুশি তোমার প্রতি আমার আল্লাহ স্বয়ং খুশি রয়েছে আমার আল্লাহ খুশি ওই ব্যক্তিটা আল্লাহ নবীকে ডেকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সবাই চলে আসলে আমাকে মাটি দিয়ে আপনি আসবেন না কিন্তু আপনি আসবেন না সকলে তরুণ সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজালো চোরাচোর সে কোন রূপকারে সাজালো চোরাচোর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজালো চোরাচোর সে কোন রূপকারে সাজালো চোরাচোর চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল সেই রূপ দেখে হয় আখিদায় সুশীত চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল সেই রূপ দেখে হয় আখিদায় সুশীত কেটে গেছে কোন সে নিশিতে দিন প্রহার সে কোন রূপকারে সাজানো চোরাচোর সে কোন রূপকারে সাজানো চোরাচোর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজানো চোরাচোর সে কোন রূপকারে সাজানো চোরাচোর বনে বনে ফুটে ফুল করে পাখি কলরা বনে বনে ফুটে ফুল করে পাখি কলরা সবখানে কেন আয়োজন সাদর হবে না সুবহানাল্লাহ এটা মহব্বতে হলো না সুবহানাল্লাহ নারী তাকবীর নারী তাকবীর সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ মাসলা কে আবু বকর সিদ্দিক মাসলা কে আবু বকর সিদ্দিক আমার দাদা পীরের হক সিলসিলা নারী তাকবীর বনে বনে ফুটে ফুল করে পাখি কলরা সবখানে কেন এত আয়োজন গুঞ্জনে মুখরিত গোটা মরুর প্রান্তর সে কোন রূপকারে সাজানো চোরাচোর সে কোন রূপকারে সাজানো চোরাচোর আল্লাহুম্মা সাল্লি আলা এ নওজওয়ানেরা যুবকেরা আব্বারা তরুণেরা আল্লাহ নবী পাকের কাছে আমাদের আম্মা জান দাবিটা করার পরে আড়াই মাস পরে আমাদের আম্মা জান ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে আল্লাহ নবী দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি মোবারক দিয়ে আল্লাহ নবী নিজের পাগড়ি মোবারক দিয়ে আমাদের
আম্মা জানের কাফনের ব্যবস্থা করলেন। কাফনের ব্যবস্থা করার পরে আল্লাহ নবী আমাদের আম্মা জানের লাশ কবরের দিকে নিয়ে গেলেন। কবরের দিকে নিয়ে যাওয়ার পরে কবরস্থ জানাজার নামাজ পড়ার পরে কবরস্থ করলেন। সকলে 3 মুঠো মাটি দিলেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সাহাবায়ে কেরামরা মাটি দিলেন। মাটি দেওয়ার পরে আমাদের আম্মা জানকে মাটি দেওয়ার পরে সাহাবায়ে কেরামরা বর্ণনা করেন, আমরা মাটি দেওয়া শেষ হয়ে গেলে আমরা ওখান থেকে আম্মা জানের কবর থেকে আমরা কিছুটা দূরে চলে আসি। দূরে এসে আমরা একটু দাঁড়িয়ে যাই, কেননা আমাদের নবীকে আমরা আসতে দেখতে পেলাম না। আমরা চলে আসলাম কিন্তু আমাদের নবী আসলো না। আমরা কিছুটা দূরে এসে লক্ষ্য করে দেখলাম আমাদের নবী দিনদুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আমাদের আম্মা জানের কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর নবী আমাদের আম্মা জানের কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর নবী আল্লাহ পাকের দরবারে দোয়া চাইছেন। আবারও আল্লাহর নবী সাহাবারা বর্ণনা করেন, আমরা লক্ষ্য করে দেখলাম আমাদের আম্মা জানের কবরে আল্লাহর নবী 2 হাত মোবারক দিয়ে মাটিগুলো সরাচ্ছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামরা আবারও বর্ণনা করেন, আমরা লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবী আমাদের আম্মা জানের কবরে শুয়ে বুক দিয়ে আমাদের আম্মা জানের কবরের মাটিগুলো সরাচ্ছেন। আল্লাহর নবীর কবরের পাশে আল্লাহর নবী আমাদের আম্মা জানের কবরে গড়াগড়ি দিচ্ছেন। ওই সময় আল্লাহর নবী যখন আমাদের কাছে ফিরে আসলেন, ওই সময় ফিরে আসার পরে আল্লাহর নবীকে আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ হুজুর, আমরা যখন মাটি দিয়ে চলে আসলাম আপনি কেন আসলেন না? আপনাকে আমরা লক্ষ্য করে দেখলাম আমাদের আম্মা জানের কবরে আপনি গড়াগড়ি করছিলেন, আবারও দোয়া করছিলেন, আবার দেখলাম আপনি 2 হাত দিয়ে আমাদের আম্মা জানের কবরে মাটিগুলো সরিয়ে দিতে লাগলেন। ওই সময় সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাথী সঙ্গীরা, ইন্নী আরা মা লা তারানি, আমি নবী যেটা দেখি, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি নবী যেটা দেখি তোমাদের দেখাটা এটা বরাবর মনে করো না। আমি নবী আমি সামনে যতটা দেখতে পাই পিছনে ততটা দেখতে পাই। আর একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা যুবকেরা তারা মেরা শুনে লিখে দেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাথী সঙ্গীরা, তোমরা যখন আমার আহলিয়ার আমার বিবি খাদিজার কবর দেওয়ার পরে মাটি দেওয়ার পরে তোমরা যখন চলে আসলেন, আমি নবী লক্ষ্য করে দেখতে পেলাম আমার বিবি খাদিজার কবরটা সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। আমার বিবি খাদিজার কবরটা সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, ছোট্ট হয়ে যাচ্ছে। ওই সময় আমি নবী আমার বিবি খাদিজার কবরের মাটিগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। আল্লাহ নবী বর্ণনা করেন, আমি নবী আমার বিবি খাদিজার জন্য আল্লাহর নিকটে দোয়া চাইতে লাগলাম। তবে দোয়া চাওয়ার সঙ্গে সঙ্গে আমার কানে যেন একটা আওয়াজ আসতে লাগলো, আমার কানে যেন একটা শব্দ আসলো। আল্লাহ পাকের দরবার থেকে একটা শব্দ আসলো। ওই শব্দতে বলা হচ্ছে, ও খাদিজার কবর, আমার নবীকে ব্যথা দিও না, কষ্ট দিও না, বেদনা দিও না, কেননা আমার হাবিব যদি কাঁদে আমি আল্লাহ সেটাকে সহ্য করতে পারি না, ও খাদিজার কবর আমার নবীকে কষ্ট দিও না। ওই সময় আল্লাহ নবী বলেন সাহাবায়ে কেরামদের, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাথী সঙ্গীরা, আমি দেখতে পেলাম এই শব্দটা আসার পরে খাদিজার কবরটা চওড়া হয়ে যায়। আর একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ।
তোমরা সাহাবায়ে কেরামেরা ইন্নী আরা লা তারানি, আমি নবী যেটা দেখি তোমাদের দেখা আমার দেখা বরাবর মনে করো না। আমি সামনে যতটা দেখতে পাই পিছনেও ততটা দেখতে পাই। জোরে হবে না সুবহানাল্লাহ। আমি নবীর সামনে যতটা দেখতে পিছনে ততটা দেখতে পাই। আমি দেখতে পেলাম আমার বিবি খাদিজার কবরটা সংকীর্ণ হয়ে যাচ্ছে। ওই সময় আমি আল্লাহর দরবারে দোয়া চাইতে লাগলাম। আল্লাহ নবীকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেছিলেন, আমি যে বলেছিলাম প্রথমে যে আর আল্লাহ নবীর সাহাবায়ে কেরামরা নবী যখন মসজিদে নববী শরীফের মধ্যে বসেছিলেন, সাহাবায়ে কেরামরা কি জিজ্ঞাসা করেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার জীবনে সবথেকে কঠিন মাস কোনটা ছিল? ওই যে শুরুতে আমি বলেছিলাম, আপনাদের মনে আছে তো? আল্লাহ নবী বললেন সবথেকে কঠিন মাস ছিল ওই মাসটা যেই মাসে আমার বিবি খাদিজা মারা গেল। আল্লাহ নবী বিবি খাদিজা আমাদের আম্মা জান ইন্তেকাল করলেন। তারপরে আল্লাহ নবী চাচা জান আবু তালেব মারা গেলেন। কলেমা পড়লো না, বেঈমান হয়ে মারা গেল। তবে আবু তালেবের ভালোবাসা যদি একদিকে চাপানো হয়, আল্লাহ নবী বলেন, আর পৃথিবীর মানুষের যদি ভালোবাসা একদিকে চাপানো হয়, আমার চাচা জানের ভালোবাসা ভারী হয়ে যাবে। কিন্তু আমার চাচা জান কলেমা পড়লো না, বেঈমান হয়ে মারা গেল। আমার চাচা জান বেঈমান হয়ে মারা গেল। আমার চাচা জানের জায়গাটা হবে জাহান্নামের সবথেকে কম সাজা। জিনার সাজাটা হবে একটা পায়ে আগুনের লোহার জুতো, যে আগুনের দ্বারা মাথার ঘেনুগুলো টক টক করে ফুটবে। আল্লাহ নবী বলে তাহলে আবু তালেবের সাজাটা কতটা? সবথেকে কম। তারপরেও আল্লাহ নবী বলছে পায়ে যখন ওই জিনিসটা পরিধান করবে মাথার ঘেনুগুলো টকবক করে ফুটবে। এটা ভাবতে পারছি? আরে মুসলমান করে ছেলেরা, নওজওয়ানেরা, এ তরুণের আব্বারা, আল্লাহ নবীর সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কঠিন দিন বললেন, দ্বিতীয় দিনের কথা জিজ্ঞাসা করলেন। আল্লাহ নবীর সাহাবাদের কথা শুনে আল্লাহ নবী ওই সময় উত্তর দিয়েছিলেন, ওগো আমার সাহাবায়ে কেরামেরা, ওগো আমার সাথী সঙ্গীরা, আমার 63 বছর জিন্দেগিতে আমার কাছে সবথেকে কঠিন দিন ওই দিনটা ছিল যেদিন আমি নবী তায়েফের জমিনে দিনে দাওয়াত দিতে গিয়েছিলাম। যেদিন আমি তায়েফের জমিনে দিনের দাওয়াত দিতে গিয়েছিলাম, একদিকে আমার বিবি খাদিজা মারা গেল, অপরদিকে একই মাসের ব্যবধানে আমার চাচা আবু তালেব মারা গেল। আমার ডানে পাশে আর থাকার মতো কাউকে দেখতে পেলাম না। আমি নবী আমার প্রতি মক্কার মানুষের একদিকে চরম পর্যায়ে অত্যাচার শুরু করলো। ওই সময় আমি নবী ভাবলাম যে যদি আমি তায়েফের মাটিতে যাই, যারা দুজনেই আমাকে খুব সাপোর্ট করতে, আর এদিকে মক্কার মানুষরা সুযোগ খুঁজতে লাগলেন যে এবারে মুহাম্মদকে কেউ বাঁচাতে পারবে না, মুহাম্মদকে আমরা এবার মেরে দেব। মুহাম্মাদের আর ডানে পাশে কেউ নাই, এদিকে বিবি খাদিজাও নাই, অপরদিকে তার চাচা জান আবু তালেব নেই। এই সুযোগে আমরা তেনাকে শেষ করে দেব। আল্লাহ নবী সিদ্ধান্ত নিলেন, না, এখানে থাকা আমার জন্য আর নিরাপদ হবে না, আমি একটু যাই এখান থেকে 40 কিলোমিটার দূরে তায়েফের জমিনে। সেখানে যদি আমাকে একজন ব্যক্তি যদি কলেমা পড়ে আমি নবী, আমাকে নবী হিসাবে যদি মেনে নেয়, আল্লাহকে এক বলে যদি মেনে নেয়, তাহলে আমি নবী খুশি হয়ে যাব। আরে মুসলমান ঘরে ছেলেরা, নওজওয়ানেরা, এ তরুণের আব্বারা, বাপেরা, নওজওয়ানেরা,
শুনে রেখে দিন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মক্কার মানুষেরা অত্যাচার শুরু করলেন, অত্যাচার চরম পর্যায়ে শুরু করলেন। মক্কার মানুষেরা একবারে সিদ্ধান্ত নিয়ে নিলেন মুহাম্মদকে মেরে দেব, মুহাম্মদকে জানে শেষ করে দেব, মুহাম্মদকে দুনিয়া থেকে খতম করে দেব। আল্লাহর নবী ওই সময় ভাবলেন না 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 না, এখানে আমার জন্য থাকা নিরাপদ হবে না। আমি এখান থেকে 40 কিলোমিটার দূরে আমি মক্কা তায়েফের জমিনে চলে যাব। তায়েফের মানুষদের মধ্যে যদি কোন একজন ব্যক্তি যদি আমাকে নবী হিসাবে মেনে নেয়, আল্লাহকে এক বলে মেনে নেয়, আমি নবী বড় খুশি হয়ে যাব। এ রাজওয়ানেরা, যুবকেরা, আব্বারা, তরুণেরা শুনে রেখে দিন, পর্দার আড়ালে মা ও বোনেরা শুনে রেখে দিন, শুনে রেখে দিন। আল্লাহ নবী কতটা কষ্ট করেছি দিনের দাওয়াত দিতে। ইসলামটা আমাদের কাছে অত সহজ আসেনি রে বাপ, ইসলামটা আমাদের কাছে অত সহজ আসেনি। হাজারো মানুষের কষ্টের ব্যবধানে আমাদের কাছে ইসলাম পৌঁছেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষদের অত্যাচার সহ্য করেছে, সাহাবায়ে কেরামের অত্যাচার সহ্য করেছে। তারপরে যুগে যুগে তামাম তাবেঈনা, তাবেঈন, আইমায়ে মুজতাহিদিন, মুফাসসিরিন, খোলাফায়ে রাশিদিন, পীর ওলি বুজুর্গদের মাধ্যম দিয়ে পৃথিবীর জমিনে ইসলামটা পৌঁছে গেছে। একবার মুহাব্বতে ভাবেন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, আমি গল্প করতে বসিনি, আল্লাহর নবীর সিরাতের উপরে কথা বলবো, একটু শুনে নিন। যদি পরিবর্তন হতে পারে আল্লাহর কসম করে বলছি অনেক খুশি হব। শুধু খুশি হব না, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক এই পরিবর্তনের মাধ্যম দিয়ে আপনাদেরকে নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারে। এ রাজওয়ানেরা, যুবকেরা, আমরা এখান থেকে কম বেশি বাড়ি পাড়া যদি বলি আমরা হেঁটে যেতে রাজি না, হেঁটে যেতে রাজি না। এখান থেকে যদি বড় বাজারে যায় অনেকে হেঁটে যায় না। গাড়ি হয়েছে, টাকা হয়েছে, পয়সা হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, এই গাড়ি নিয়ে আমরা যাই। গাড়ি থাকতে কেন হেঁটে যাব, গাড়ি থাকতে কেন হেঁটে যাব, এটা আমরা আমাদের মনোভাব। তবে অবশ্যই আমরা হেঁটে যাব না। এখন বর্তমান যে সময় আমাদের উন্নতির সময়, এটা আমার যাওয়ারও প্রয়োজন মনে পড়ে না, কেননা আমাদের শরীরের প্রতি টর্চার করা যাবে না। আল্লাহ নবী দিনের দাওয়াত দিতে গিয়ে মক্কা জমিন থেকে নিয়ে 40 কিলোমিটার পায়ে হেঁটে তায়েফের জমিনে পৌঁছেছিলেন। আল্লাহ নবী মক্কার জমিন থেকে শুরু করে 40 কিলোমিটার, কত কিলোমিটার হবে? 17 কিলোমিটার, 17 বা 20 কিলোমিটার ধরুন ধরুন ধরুন। কেউ কেউ পায়ে হেঁটে গিয়েছে, আগে গিয়েছে কেন জানি না, অনেকে মুরব্বীরা হয়তো থাকতেও পারে না, বলেন না না, কেন আমাদের আব্বারা, আমাদের যারা মুরব্বীদের আমরা দেখেছি তারা অনেক মেহনত করেছে আগে। কিন্তু এখন কি কেউ যেতে যাবে? যদি কাউকে বলা হয় পায়ে হেঁটে একটু যাবো যাবো যাবো। আল্লাহ নবী একদিকে কষ্ট, একদিকে বেদনা, মনের মধ্যে কষ্ট বেদনা নিয়ে আল্লাহ নবী মক্কা থেকে তায়েফের জমিনে 40 কিলোমিটার পায়ে হেঁটে তায়েফের জমিনে পা রাখলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহর নবী মক্কা জমিন থেকে নিয়ে 40 কিলোমিটার পায়ে হেঁটে তায়েফের জমিনে পা রাখলেন। তায়েফের জমিনে পা রাখার পরে তায়েফের লিডারদেরকে ডাকলেন। 3 জন লিডার ছিল তায়েফের। 3 জন লিডারের মধ্যে প্রথম লিডারকে ডাকলেন। প্রথম লিডারকে ডেকে বললেন, আল্লাহর নবী, ও তায়েফের নেতা, ও তায়েফের লিডারেরা, আমি মক্কা থেকে এসেছি, আমি মক্কা থেকে এসেছি, আব্দুল্লাহর বেটা, আমিনার লাল, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হলাম আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। আমার আল্লাহ পাক আমাকে দ্বীনের দাওয়াত দিতে দিয়েছে, দ্বীনের কথা বলতে বলেছে, হকের কথা বলতে বলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ নেই, আল্লাহ ব্যতীত কারো উপাসনা করা
যাবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমি হলাম আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। আমি এই কথাটা বলতে এসেছি, তোমরা কি আমাকে সুযোগ করে দেবে? তোমরা কি আমাকে পারমিশন দেবে? তায়েফের নেতা ওই সময় আল্লাহর নবীকে বলেছিলেন, ও মক্কার মানুষ মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা আমিনার মুহাম্মদ, এখানে দিনে দাওয়াত দেওয়া যাবে না, কালেমার কথা বলা যাবে না, শরীয়তের কথা বলা যাবে না, হকের কথা বলা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালেমার কথা বলা যাবে না। যাও যাও এখান থেকে চলে যাও। আল্লাহর নবী মনে কষ্ট পেলে, মনে ব্যথা পেলে একদিকে 40 কিলোমিটার পায়ে হেঁটে আল্লাহর নবী তায়েফে গেলেন। মনে বড় আশা, মনে বড় আশা, মনে বড় আকাঙ্ক্ষা, একজন ব্যক্তি যদি কালেমা পড়ে নেয়, একজন ব্যক্তি যদি আমাকে নবী হিসাবে মেনে নেয়, আমি নবী বড় খুশি হয়ে যাব, আমি নবী বড় খুশি হয়ে যাব। আমার সব কষ্ট দূর হয়ে যাবে, আমার সব বেদনা দূর হয়ে যাবে। কিন্তু না 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 না, তায়েফের প্রথম লিডার আল্লাহর নবীকে পারমিশন দিল না। আল্লাহর নবী দ্বিতীয় লিডারের কাছে গেলেন, দ্বিতীয় লিডার কাছে বললেন, ও তায়েফের লিডারেরা, আমাকে দিনের কথা দাও, দিনের কথা বলতে দেবে, কালেমার কথা বলতে দেবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কারো উপাসনা করা যাবে না, আল্লাহ ব্যতীত কারো উপাসনা করা যাবে না, আল্লাহ হলেন এক, আল্লাহ ব্যতীত কারো উপাসনা করা যাবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। এ নওজওয়ানেরা, আনাগানে যুবকেরা, তরুণেরা, আব্বারা, আরে মুসলমান ঘরেরা, যুবকেরা, আব্বারা, তরুণেরা, শুনে রেখে দিন, শুনে রেখে দিন। ওই সময় 2 নম্বর লিডারও বলেছিলেন, না 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 না, এখানে দিনে দাওয়াত দেওয়া যাবে না, কালেমার কথা বলা যাবে না। ওই সময় তায়েফের লিডারের কথা শুনে আল্লাহর নবী আরো কষ্ট পেলেন। 3 নম্বর লিডারের কাছে গেলেন, 3 নম্বর লিডারকে ওইভাবে আল্লাহর নবী একইভাবে বুঝিয়ে বললেন। 3 নম্বর লিডারটা বলেছিলেন, ও নবী মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হও, আমি তোমার সঙ্গে বেয়াদবি করতে পারবো না, তবে আমি তোমাকে দিনের দাওয়াত দিতে পারমিশন দেব না। আল্লাহর নবী ওই সময় তায়েফের 3 লিডারকে ডেকে বলেছিলেন, ও তায়েফের নেতারা, তোমরা হলেন জ্ঞানী মানুষ, তোমরা হলেন বুজুর্গ মানুষ, তোমরা হলেন জ্ঞানী মানুষ, তোমরা হলেন শিক্ষিত মানুষ, তবে আমি মুহাম্মদ মক্কা থেকে এসেছি, আমি নিজেকে নবী হিসাবে দাবি করি, আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। এই কথাটা যেন তোমরা সাধারণ মানুষকে বলো না, কেননা সাধারণ মানুষেরা এরা হলো মূর্খ, এদেরকে যদি জানাও আমি নবী মুহাম্মদ আর মক্কায় ফিরে যেতে পারবো না, আমাকে তারা মেরে দেবে, আমার প্রতি তারা অত্যাচার শুরু করবে। আল্লাহ নবী আশা নিয়ে গেলে যে আমাকে যদি একজন ব্যক্তি মেনে নেয়, আমি নবী খুশি হয়ে যাবো, কিন্তু 3 লিডার কেউই পারমিশন দিলে না। আল্লাহ নবী অনুরোধ করে বললেন, ও তায়েফের নেতারা, দিনের দাওয়াত তো দিতে দিলে না, কালেমার কথা তো বলতে দিলে না, হকের কথা তো বলতে দিলে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমার কথা বলতে দিলে না। তবে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা দিলে না ঠিক আছে, তবে তোমরা এই কথাটা কাউকে বলো না, সাধারণ মানুষকে, যে আমি নবী মুহাম্মদ মক্কা থেকে এসেছি, নিজেকে নবী হিসেবে দাবি করি। এই কথা জানে মক্কার মানুষেরা, তারা জ্ঞানী না, তারা মূর্খ, জাহেল, তারা আমাকে মেরে দেবে। মক্কার তায়েফের নেতারা কথাটাকে চেপে রাখতে পারবে না, কথাটাকে চেপে রাখতে পারলো না। সকলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা رحمتي على
নবী নূরে মুজাসাব সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম রহমতে আলাম নবী নূরে মুজাসাব সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম চেনো মানো জানো কেমন আমার নবীজি যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি যেন হবে না সুবহানাল্লাহ একটু মহব্বতে বলো না সুবহানাল্লাহ নারী দেখবে সানা গ্রামের বাৎসরিক ইশারে সওয়াব সানা গ্রামের বাৎসরিক ইশারে সওয়াব সানা গ্রামের জলসা কমিটি বিন্দু সানা গ্রামের গ্রামবাসী বিন্দু নারী দেখবে চেনো মানো জানো কেমন আমার নবীজি যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি আরো শুনবানি আরো সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলাম নবী নূরে মুজাসাব সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উস্তনে হান্নার একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতে রাসূল আকরাম উস্তনে হান্নার একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতে রাসূল আকরাম নবীর বিরাহে গাছ কাঁদিতে রাহে নবীর বিরাহে গাছ কাঁদিতে রাহে হত ভাগা সব সাহাবায়ে কেরাম রহমতে আলাম নবী নূরে মুজাসাব সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম আল্লাহুম্মা সাল্লি আলা বাবাজিরা ভাইরা আমার পর্দার আড়ালে মা ও বোনেরা আল্লাহর নবী তায়েফের নেতাদেরকে বললেন তোমরা সাধারণ মানুষকে বলবে না পাবলিককে বলবে না তাদেরকে যদি তোমরা বলো আমি নবী হয়তো তায়েফের জমিন থেকে আর মক্কার জমিনে ফেরত যেতে পারবো না আরে মুসলমান ঘরে ছেলেরা নওজওয়ানেরা তরুণেরা আব্বারা শুনে দেখিয়ে দিন ওই সময় তায়েফের নেতারা কথাটাকে চেপে রাখলো না তায়েফের নেতারা তায়েফের মানুষদেরকে তায়েফের যুবকদেরকে বললেন ও তায়েফের যুবকেরা তোমরা সময়ে সময়ে পাড়া গ্রামে পাগলগুলো দেখতে পাও আমাদের পাড়া গ্রামে কিছু পাগল বের হয় আমাদের সমাজে কিছু সময়ে সময়ে আমরা পাগল দেখতে পাই ওই পাগলগুলোকে আমরা যেভাবে তাড়িয়ে দিই ওই পাগলগুলোকে আমরা যেভাবে তাড়িয়ে দিই এই মক্কা থেকে এসে যে মুহাম্মদ নিজেকে নবী হিসাবে দাবি করে দিনে দাওয়াত দিতে এসেছে যাও ও তায়েফের যুবকেরা এই মুহাম্মদকে উচিত শিক্ষা দিয়ে দাও ওই সবাই তায়েফের নেতাদের কথা শুনে তায়েফের যুবকেরা আল্লাহ নবীর প্রতি অত্যাচার শুরু করলেন আল্লাহ নবীর প্রতি চরম অত্যাচার শুরু করলেন আল্লাহ নবী কেউ বা পাথর ছুঁড়ে মেরেছিলেন কেউ বা থুতু মেরেছিলেন আল্লাহ নবী কেউ বা গালিগালাজ করেছিলেন আল্লাহ নবীকে অত্যাচার করেছিলেন চরম পর্যায়ে অত্যাচার করেছিলেন পাথর দিয়ে আল্লাহ নবী নূরের মোবারকে আল্লাহ নবীর গায়ে আঘাত করেছিলেন নূরের মোবারকে আল্লাহ নবীর গায়ে আঘাত করেছিলেন আল্লাহ নবীকে তোমরা মেরেছে তায়েফের যুবকেরা আল্লাহ নবীর প্রতি এত অত্যাচার করেছিলেন আল্লাহ নবীর পায়ে একটা ছোটি জুতা ছিল ওই জুতাটা রক্তে সঙ্গে জমাট বেঁধে গিয়েছিল
যুবকেরা পারা তরুণেরা শুনে রেখে দিন আল্লাহ নবী ওই সময় মনে মনে ভাবলেন আমি হয়তো তাইফের জমিনটা যতক্ষণ যাইব ততক্ষণ হয়তো তারাও আমাকে আমার প্রতি অত্যাচার করতে পারে জুলুম করতে পারে রণাজারি করতে পারে তাইফের যুবকেরা আমি যখন তাইফের জমিনটা পেরিয়ে যাব তারা আমাকে হয়তো ছেড়ে দিতে পারে কিন্তু না 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 তাইফের জমিনটা আমি নবী যতক্ষণ হেঁটেছিলাম আমি নবী যতক্ষণ পায়ে হেঁটেছিলাম ততক্ষণ আমার প্রতি তাইফের মানুষেরা আমার নবী আমি নবী বা আমার প্রতি অত্যাচার করেছিল জুলুম করেছিল আমি আমি তাইফের জমিন পেরিয়ে এসে আমি একটা খেজুর একটা আঙুর বাগানে আমি নবী নামাজি হালাতে বসে পড়েছিলাম তাইফের যুবকদের অত্যাচার সহ্য করে আল্লাহ নবী পায়ের চুটি জুতাটা রক্তের সঙ্গে জামাট বেঁধে গেছিল ওই নবী তাইফের জমিনটা পেরিয়ে এসে একটা আঙুর বাগানে আল্লাহ নবী সেজদায় অবস্থায় বসে পড়লেন সেজদায় অবস্থায় বসে পড়লেন আল্লাহ নবী যেই না বসেছে ওই সময় তামাম মখলুকাত আল্লাহ পাকের যত ফারিস্তা ছিল সব মখলুকাত আল্লাহ নবীর কান্নার সঙ্গে সঙ্গে সব মানুষেরা কাঁদতে শুরু করে নওজওয়ানেরা যুবকেরা আব্বারা তরুণেরা শুনে রেখে দিন যেদিন রেখে দিন আল্লাহ নবী ওই আঙুর বাগানে নামাজি হালাতে বসে বললেন ওই সময় আল্লাহ পাককে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাককে ডেকে বলে আল্লাহ পাক আপনি কি দেখতে পান না আপনার হাবিব পৃথিবীর জমিনে ওই তাইফের শয়তানেরা আমার নবী পাকের প্রতি আঘাত করেছে আমার নবী পাককে মেরেছে আমার নবী পাকের অত্যাচার করেছে আল্লাহ পাক আপনি কি দেখতে পান না আপনি কেন এখনো ধৈর্য ধরে আছেন ওই সময় আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন ও জিবরাইল যাও পৃথিবীর জমিনে অতি দ্রুত পৌঁছে যাও আমার হাবিবের কাছে পৌঁছে যাও আগামী ফেরেশতাদেরকে নিয়ে নাও পাহাড়ি ফেরেশতাদেরকে নিয়ে নাও তাদেরকে নিয়ে তাইফের জমিনে পৌঁছে যাও আমার হাবিব যদি পারমিশন দে আমার হাবিবুল্লাহ যদি পারমিশন দে তাইফের জমিনটা ধরবি আস্তে করে উল্টে দিবি তাইফের মানুষেরা বিবি বাচ্চা সব ধ্বংস হয়ে যাবে মারা যাবে তাইফের মানুষেরা ধ্বংস হয়ে যাবে ওই সময় জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে অতি দ্রুত চলে আসলেন অতি দ্রুত আসার পরে তাইফের জমিনে আল্লাহ নবীকে সালাম জানালেন এদিকে আল্লাহ নবী নামাজি হালাতে বসে আছেন আল্লাহ পাকের দরবারে দুখানা খালি হাত পেতে রওনাজারি করছে আল্লাহ পাক দেখো না তাইফের মানুষরা আমার প্রতি কত অত্যাচার করেছে আপনার বান্দারা আমার শরীরের প্রতি কিরকম করে আঘাত করেছে আল্লাহ পাক আপনি দেখুন না আমি আমার প্রতি কত অত্যাচার করেছে ওই সময় আল্লাহ নবী আল্লাহ পাককে ডাকে আর বলে আমাকে হয়তো আর কেউ মেনে নেবে না আমাকে নবী বলে আর কেউ মেনে নেবে না ওই সময় জিবরাইল আলাইহিস সালাম বিদ্যুতের গতিতে অতি দ্রুত আল্লাহ নবী নিকটে হয়ে গেলেন আল্লাহ নবীকে সালাম জানালেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আর কাঁদবেন না আপনার কান্না দেখে আল্লাহ আরশে মুআল্লা কান্না করে আর একটু মহাব্বতে হবে না সুবহানাল্লাহ এ রাজওয়ানেরা সুবহানাল্লাহ যুবকেরা তরুণেরা পারা একটু খেয়াল করুন আমার দিকে আল্লাহ নবী ওই তাইফের জমিনে আঙুর বাগানে বসে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে লাগলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিলেন সালাম দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর
আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমার হাবিব যদি পারমিশন দে, আমার হাবিব যদি পারমিশন দে, আমার হাবিব যদি বলে আমি জিবরাইল আলাইহিস সালাম পাহাড়ি ফেরেশতাদেরকে এনেছি, আগামের ফেরেশতাদেরকে এনেছি, আপনি যদি পারমিশন দেন তাইফের জমিনটা ধরবো, আস্তে করে উল্টে দিব। তাইফের জমিনে কিছু পাথর আছে, আমি সেই পাথরগুলো দিয়ে চাপা দিয়ে দেব, বাচ্চা সব মারা যাবে। আপনার প্রতি এত অত্যাচার করেছে, এটা আমার আল্লাহ পাক সহ্য করতে পারবে না। আপনি যদি তবে হুকুম দেন, তারপরে আপনার কথা অনুযায়ী তাইফের জমিনটি একেবারে ধ্বংস করে দেওয়া হবে। ওই সময় আল্লাহ নবী আল্লাহ পাককে ডেকে বলেছিলেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, এদেরকে আপনি মারবেন না, এদেরকে আপনি মেরে দেবেন না, এদেরকে আপনি ধ্বংস করে দেবেন না। আপনি যদি এদেরকে ধ্বংস করে দেন তাহলে আমি নবী আমাকে কে মেনে নেবে? আমি নবী আমাকে আর নবী বলে কে মানবে? আল্লাহ পাক আপনি এদেরকে মানবেন না, আমি নবী দোয়া চাই এদের বংশের 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 মধ্যে কোন একজন ব্যক্তি যেন আমাকে নবী হিসাবে তারা মেনে না। আর একটু মহাব্বতে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ নবী এত অত্যাচার, এত রোনাজারি, এত কষ্ট সহ্য করার পরে আমার নবী পাক বলে, আল্লাহ এদেরকে আপনি মারবেন না, এদেরকে আপনি ধ্বংস করে দেবেন না। আপনি যদি এদেরকে মেরে দেন আমি নবী আমাকে আর কে মারবে? আমি দোয়া চাই আল্লাহ, আমি দোয়া চাই এদের বংশের 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 মধ্যে যদি কোন একজন ব্যক্তি যেন আমি নবী আমাকে মেনে নেয়, তাহলে আমি নবী খুশি হয়ে যাবো। জোরে হবে না সুবহানাল্লাহ। উম্মতের জন্য বরদোয়া করলেন না, উম্মতের জন্য বরদোয়া করলেন না। এত কষ্ট তাইফের মানুষরা আল্লাহর বিপদে জুলুম করলেন, তারপরে উম্মতের কথাই মনে করলেন, উম্মতের কথা মনে করে গেলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, আব্বারা, তরুণেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, তাইফের মানুষেরা আল্লাহ নবীর প্রতি অত্যাচার করলেন, তবু আমার নবী পাক বদদোয়া করলেন না, উম্মতের জন্য দোয়া চাইলেন, উম্মতের জন্য রওনাজারি করলেন, উম্মতের হিদায়াতের দোয়া চাইলেন। বেঈমানদের জন্য, বেঈমান যারা ছিল তাদের জন্য হিদায়াতের দোয়া চাইলেন। আমার নবী পাক এই মদিনার মসজিদে নববী শরীফের মধ্যে বসে আছে। আল্লাহ নবী চাচা জান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমি ছোটবেলা দেখেছি, আপনি যখন দোলনায় দুলতেন আপনি একটা মুচকি হাসি দিতেন, যে মুচকি হাসিটা ছিল সব থেকে খুশির হাসি। আর আপনি সময়ে আপনি কান্নাকাটি করতেন, আপনি যে কান্নাটা কাঁদতেন ওই কান্নাটা বড় মায়াবী কান্না। ওই কান্নাটা দেখে একটা মানুষ যদি পাশে দাঁড়িয়ে থাকে সেও পর্যন্ত কেঁদে ফেলবেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই সময় আল্লাহ নবী বলেছিলেন, ও চাচা জান, আমি যখন ছোটবেলায় দোলনায় দুলতাম ওই সময় আমাকে দুই দল ফেরেশতা পাহারা দিত, একটা সকাল থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। ওই সমস্ত ফেরেশতারা আমাকে যখন পাহারা দিত, ফেরেশতারা নিজেদের মধ্যে আলোচনা করত, গল্প করত, তারা যখন আলোচনা করত আখিরি জামানার উম্মতিরা এরা হবে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি করবে, আল্লাহর জমিনে রক্তাক্ত
বন্ধ করে দেবে, এরা নিজেদের মধ্যে ঐক্য থাকবে না, মহাব্বত থাকবে না। ওই সময় আমি নবী মুহাম্মদ মনে বড় কষ্ট পেতাম। ও চাচা যান, তবে ছোটবেলা যখন ফারিস্তারা যখন আবারও গল্প করতো, তাদের মধ্যে আলোচনা যখন হতো, আখিরি জামানার উম্মতে এতটাই ভালো হবে, এতটাই ভালো হবে, যারা নবী হবে না কিন্তু এই পৃথিবীর জমিনে ইসলামটাকে ছড়িয়ে দেবে। এবার মহাব্বতে হবে না, সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, যুবকেরা, আপনারা দুনিয়া শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী দুনিয়া থেকে নিয়ে রওজা যাওয়া পর্যন্ত, রওজা থেকে নিয়ে আখিরাত পর্যন্ত, কাল কিয়ামত পর্যন্ত শুধুমাত্র উম্মতি 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 করে গেলেন। এখনো পর্যন্ত রওজায় আমার আপনার জন্য ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাদের। কেননা আমার নবী পাককে আমাদের জন্য শুধু নবী করেনি, আমাদের জন্য শুধু দয়ার নবী করেনি, আমাদের জন্য মায়ার শুধু নবী করেনি। আল্লাহ পাক পারা নাম্বার 17 পৃষ্ঠা নাম্বার 10 আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি আমার হাবিবকে, আমি আমার রাসূলকে পৃথিবীর জমিনে তামাম আলামের জন্য, আমার মখলুকাতের জন্য, তামাম জগতের জন্য, তামাম গাছপালা, নদী, নানা মানুষের জন্য, সবার জন্য আমার নবী পাককে রাহমাতাল লিল আলামিন করেছি। একবার মহাব্বতে হবে না, সুবহানাল্লাহ। আমি আমার হাবিবকে রাহমাতাল লিল আলামিন করেছি। শুধুমাত্র মানুষদের জন্য নয়, সকলের জন্য আমি আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন করেছি। আজকে আমরা ওই নবীর আদর্শগুলো আমরা ভুলে গিয়ে দুনিয়ার মায়ায় পড়ে গেলাম। নবীর আদর্শটা আমরা ছেড়ে দিলাম। যেখানে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ বলে তোমাদের মধ্যে আমি উত্তম চরিত্রের অধিকারীকে দিয়েছি, আর সেটা হলো তোমাদের নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে হবে না সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, যুবকেরা, আব্বারা, তরুণেরা, শুনে রেখে দিন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এ নওজওয়ানেরা, যুবকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমার নবী পাককে বলেন, ও আমার হাবিব, পৃথিবীর জমিন, পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, তোমরা যদি আল্লাহ নবীকে বলেন, ও আমার হাবিব, তোমার উম্মাত উম্মাতিকে জানিয়ে দাও। আল্লাহ নবী তোমার ওই সময় উম্মাত উম্মাতির উদ্দেশ্য করে বললেন, আল্লাহ পাক বলেন, তোমরা যদি আমার হাবিবের আদর্শটাকে মেনে নাও, আমার হাবিবের কথাটাকে তোমরা যদি মেনে নাও, আমার প্যারা হাবিবের চরিত্রটাকে তোমরা যদি মেনে নাও, তোমাদের জন্য রয়েছে আমার দয়ার জান্নাত। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, যুবকেরা, আব্বারা, তরুণেরা, শুনে রেখে দিন, আল্লাহ নবী এক হাদিসে বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আল্লাহ নবী বলেন, আমার সুন্নাতকে যে মানলো, আমার সুন্নাতকে যে মেনে চললো, আমি নবী বলি আমাকে সে প্যার করলো, আমাকে সে মহব্বত করলো, আমাকে সে প্যার করলো, আমাকে সে মহব্বত করলো। আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, আমাকে যে প্যার করলো, আমি নবী পাক বলে দিলাম কানা মাই ফিল জান্নাত। আমি নবী
নবী পাক বলে গেলাম জান্নাতের মধ্যে আমি নবী আর আমার ওই উম্মত উম্মতের জায়গাটা পাশাপাশি হবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর। এ নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, আপনারা শুনে রেখে দিন, নবীর আদর্শটাকে ধরতে হবে, নবীর আখলাকটাকে ধরতে হবে, নবীর সিরাতটাকে ধরতে হবে, নবীকে আমাদেরকে ভালোবাসতে হবে, নিজের জানের থেকে বেশি প্যার করতে হবে। যদি আমরা নিজের জানের থেকে যদি আমরা প্যার করতে পারি আমাদের নবীকে, আমাদের জন্য রয়েছে আল্লাহর দয়ার জান্নাত। আমাদের জন্য রয়েছে আল্লাহ পাকের দয়ার জান্নাত। আজকে আমরা নিজেরা জীবনের স্বার্থে নবীজির আদর্শটাকে ভুলে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রেখে যাওয়া সুন্নাতগুলো আমরা মানতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রেখে যাওয়া বাণীগুলো আমরা সেভাবে করতে পারি না। কেননা দুনিয়ার স্বার্থে, দুনিয়ার মায়ে পড়ে গেছি, দুনিয়াতেই আমাদেরকে সব কিছুই করতে হবে, এটা আমাদের মাইন্ডে ঢুকে গেছে। তবে একজন মুসলমান হিসাবে এটা আমাদের জন্য নয়। পৃথিবীর জমিনে আমরা সব কিছু পাবো না। আর যদি আপনি মনে করেন পৃথিবীর জমিনে সব কিছু পেয়ে যাবে, তাহলে আপনি মুমিনের খাতায় দলভুক্ত হতে পারেন। কেননা একজন মুমিন পৃথিবীর জমিনে তার প্রত্যাশা বেশি থাকে না। সে মনে করে আমি আখিরাতে আল্লাহ পাকের কাছে কিছু পেতে চাই, আমার জন্য রয়েছে আল্লাহ পাকের দয়ার জান্নাত। আর যে জান্নাতের মধ্যে আমার নবী পাকের দিদার পাবো, যে জান্নাতের মধ্যে আমি স্বয়ং আল্লাহর সঙ্গে দিদার পাবো, জোরে হবে না সুবহানাল্লাহ। অথচ আমরা ওই জান্নাতকে ফেলে রেখে দুনিয়ার জান্নাতে আমরা পড়ে গেছি। দুনিয়া জান্নাত বলতে আমি কি বুঝতে চাইছি আপনারা বুঝতে পারছেন? এটাও তো দুনিয়া জান্নাত, কিন্তু এই দুনিয়া জান্নাতে আর আমাদের স্বার্থের দুনিয়া জান্নাতে অনেক তফাৎ আছে। জীবনটাকে উপভোগ করুন, বাড়ি গাড়ি টাকা পয়সা বর্তমান সময়ে এসে করতে হবে, না করলে আপনি চলতে পারবেন না। কিন্তু এর মানে এই নয় আপনি আখিরাত ভুলে গিয়ে, নবীকে ভুলে গিয়ে, আল্লাহর ডর ভয় সব কিছু একদিকে ত্যাগ করে দিয়ে আপনি সম্পূর্ণটাই দুনিয়ার রাহে আপনি খরচা করবেন, এটা আপনার জন্য নয়। কেন? আপনার সময়টা সীমিত, আপনার সময়টা অল্প, আপনার সময়টা আপনার কাছে না জানা। আল্লাহ পাক বলেন ফাইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। তোমাদের সময় আমি যেটা দিয়েছি ওই সময়ের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে তুলে দেব। তবে আল্লাহ সূরাতুল লোকমানের মধ্যে বললেন আমি তোমাদের মৃত্যুটা কবে দেব এটা তোমরা কেউ জানো না। তাহলে আমরা আমাদেরকে আল্লাহ একদিকে সময় দিয়েছে। আমি তিনটা আয়াত আপনাদেরকে বুঝাই, তাহলে আপনারা বুঝে ফেলবেন। এক নম্বর হচ্ছে কি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলে প্রত্যেকটা মানুষকে মৃত্যু বরণ করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? আমাদেরকে পৃথিবীর জমিন ছাড়তে হবে। পৃথিবীর জমিন এক নম্বর ছাড়তে হবে, এটা গ্যারান্টি। আপনি যদি কোরআনকে বিশ্বাস করেন এটা আপনাকে মানতে হবে, আপনাকে পৃথিবীর জমিন ছাড়তে হবে। দুই নম্বর আয়াত যদি আমি বলি 11 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছে ফাইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলে তোমাদেরকে আমি সময় দিয়েছি, তোমাদেরকে পৃথিবীর জমিনে থাকার সময় দিয়েছি। ওই সময়টা কতটা তোমরা কেউ, ওই সময়টা কতটা, ওই সময়ের মধ্যে আমি আল্লাহ পাক তোমাদেরকে তুলে নেব, একটা সেকেন্ড এদিক ওদিক হবে না। 3 নম্বর আয়াত যদি আমি বলি সূরাতুল লোকমানের মধ্যে আল্লাহ পাক 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা নম্বর 13 আল্লাহ পাক বলে সূরাতুল লোকমানের লাস্ট আয়াতে বলছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম। আল্লাহ বলে
তোমাদের মৃত্যুটা কবে হবে এটা তোমাদের মধ্যে না জানা। তাহলে প্রথম নাম্বার আয়াতে বুঝলাম আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। দ্বিতীয় নাম্বার আয়াতে আমরা বুঝলাম আমাদের যে সময়টা দিয়েছে আল্লাহ ওই সময়টা আমাদের না জানা। তিন নম্বর আয়াতে আমরা বুঝলাম যে আমরা মৃত্যুবরণ করব, তবে আমরা কবে মৃত্যু করব, কোথায় মৃত্যু করব এটা আমরা কেউ জানি না। তবে আমাদেরকে এর জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে। প্রস্তুত হব কিভাবে? প্রস্তুত হব কিভাবে? আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা নিজেকে পরিপূর্ণ ঈমানদার মুত্তাকি আল্লাহওয়ালা হয়ে যাও। তারপর আমাদের সুতরাং আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। ওয়াজ নসিহত অনেক হচ্ছে, সেখান থেকে আমাদের পরিবর্তনটা আসছে না। আল্লাহ আমাদের প্রত্যেক যেন পরিবর্তন হতে তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুদূর বসিরহাট থেকে উত্তর চব্বিশ পরগনার আগত মেহমান আমাদের কাছে এসেছেন। আমাদের সকলের পরিচিত মাওলানা শাহানুর শরীফ হুজুর কেবল আমাদের মাঝে এসেছেন। তিনার মূল্যবান তাশরীফ তিনি আপনাদের কাছে রাখবেন। আপনারা গভীর মনোযোগ দিয়ে আপনারা তিনার কথাগুলো শ্রবণ করবেন এবং নিজেকে আমলে পরিণত করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের প্রত্যেকে যেন সঠিক পথে চলার মতো তৌফিক দান করুন। আল্লাহুম্মা সকলে তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, দরুদ শরীফ। আল্লাহ